नमस्कार बंधुरा सब समय तो रान्ना निये आसि रान्ना बान्ना माछ मांस आज किन्तु ता नय आज एकटू मिष्टि मुख कराबो तार जन्य किन्तु এই রেসিপিটি নিয়ে চলে এলাম। দেখে মুখে জল আসছে না, খুব সহজ বানানো। আমি আপনাদের পুরো রেসিপিটি শেয়ার করছি। প্রথমে একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা তুলোর মতো নরম, না দেখলে বুঝবেন না, দেখেই কিন্তু মুখে জল আসবে। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটি মিষ্টি বানিয়ে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে একটি আপনাদেরকে কিন্তু কেটে দেখাচ্ছি। দেখুন খুব নরম তুলোর মতন, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। এখন মিক্সিং বাউলে নিয়ে নেব 1 কাপের মতো সুজি। আপনারা যে মাপটাই নেবেন, একটা জিনিসের মধ্যে মাপটি নেবেন, তাহলে বুঝতে পারবেন। ওই কাপেরই হাফ কাপ কাস্টার্ড পাউডার নিচ্ছি আমি। ওই কাপেরই হাফ কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন, যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন। এখন সব কিছুকে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। দেখুন আমি মিক্সিং জারে কিন্তু সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। একটু পাউডার হয়ে গেছে। কতটা পাউডার হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু গুঁড়ো সুজিটা নিয়েছিলাম। আপনারা যে সুজি নেন না কেন খুব সুন্দর হবে মিষ্টিটি। এই পাউডারটিকে এখন একটি আমি বাউলে নামিয়ে নেব। একটি বাউল নিয়ে নিয়েছি। বাউলে এখন আমি মিশ্রণটি ঢেলে নিচ্ছি। এখন আমি মিশ্রণটিকে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো যে কাপে আমি সুজি মেপেছি সেই কাপের 1 কাপ টক দই। আপনারা চেষ্টা করবেন দইটা যেন খুব টক না হয়। দইটিকে দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব। দইটিকে দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি 1 কাপ দুধ নিয়েছি, তার থেকে কিন্তু অল্প একটু মিশিয়েছি। দুধটিকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দুধটিকে দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। অনেকটাই গাঢ় রয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আমি সামান্য আরও একটু দুধ দিয়ে দেব। আরও যদি পরে প্রয়োজন হয় দুধ কিন্তু একটু অ্যাড করতে হবে, যেহেতু সুজি দিয়েছি সুজিটা ফুলবে একটু সময় থাকলে। দেখুন এটি আমার হয়ে গেছে। এখন ঢেকে আমি 10-15 মিনিট রেস্টে রাখবো। এদিকে এটি রেস্টে রেখে ওদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমি একটি ছোট বাটির চিনি নিয়ে নিয়েছি। 1 বাটি হাফ চিনি প্রথমেই দিয়ে দিচ্ছি। চিনিটিকে একটু আমি ক্যারামেল করে নেব, যাতে আমি যে দুধটা জাল করব সেই দুধটা একটু সুন্দর কালার আসে। দেখুন গ্যাসটি কিন্তু আমি হালকা আঁচে রেখে দিয়েছি। দেখুন চিনিটি ক্যারামেল হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে দুধটি। এখন আমি সামান্য একটু জল অ্যাড করব। জলটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। জলটিকে দিয়ে কিন্তু দেখুন একটু নেড়ে ছেড়ে নিয়েছি। চিনিটা এমন দলা পেকে গেছে, কোনো সমস্যা নেই। একটু নাড়াচাড়া করলেই কিন্তু দেখুন গলে গেছে। আবারও আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী দুধটি অ্যাড করবেন। দুধটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। দুধটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন যে চিনিটা আমার বাকি ছিল সেই চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন দুধটিকে আমি 2-3 বার বলক চলে আসা অবধি জাল করে নেব। দেখুন বন্ধুরা দুধটি কিন্তু আমি জাল করে নিয়েছি, 2-3টে বলক চলে এসছে। এখন আমি দুধটিকে নামিয়ে নেব। দুধটিকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব দুধটিকে। এদিকে 10-15 মিনিট পরে আমি চলে এলাম। ব্যাটারটি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। দেখুন সুজিটি কিন্তু ফুলে আরও একটু গাঢ় হয়ে এসছে। আমি সামান্য আরও একটু দুধ অ্যাড করব। সেই 1 কাপ দুধের একটু দুধ কিন্তু আমার থেকে গেছে। আমি দুধটিকে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন খুব পাতলা হবে না, খুব গাঢ়ও কিন্তু হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, সামান্য একটু নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টি জিনিসে একটু নুন না দিলে ভালো লাগে না। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে। এখন এটিকে সাইড করে রাখবো। আমি একটি কাপকেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বাটিতে করতে পারেন। এই মোল্ডের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কোট করে দিয়েছি যাতে খুব সহজেই বেরিয়ে আসে। এখন সেই ব্যাটারটিকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ভরে দেবেন না, কেন এটি কিন্তু একটু বড় হবে, তার জন্য একটু ফাঁকা রাখবেন জায়গাটা। আমি পুরো মোল্ডটা ভরে দেব এভাবে। ব্যাটারটি কিন্তু খুব কম কম আমি দিচ্ছি। দেখুন
আপনারা চাইলে ছোট কোনো বাটিতেও কিন্তু এটি করতে পারেন। খুব সুন্দরভাবে ব্যাটারটি দিয়ে দিয়েছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস থাকলে ভিতরে বেরিয়ে যায়। চলুন তাহলে। এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। কড়াইটি আমি একটু বড় দেখে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে আমি মোল্ডটি বসিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমি ঢাকাটি দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট আমি জাল করে নেব। 10 থেকে 15 মিনিট পরে চলে এলাম। দেখুন, কেকটি কিন্তু আমার হয়ে গেছে। এটি কেক বলবো না মিষ্টি বলবো সেটাই কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, কেকটি কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, আমি একটি টুথপিক দিয়ে দেখে নিলাম আমার কেকটি হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কেকটিকে আমি সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। কেক বা মিষ্টি যাই বলুন, এখন এটিকে আমি ডিমোল্ড করে নেব। একটু গরম আছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কিভাবে, খুব বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কতটা সফট হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে কিন্তু বানালে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন আমি সব কটাকে এভাবেই ডিমোল্ড করে নেব। আমি সব কটাকেই কিন্তু ডিমোল্ড করে নিয়েছি। দেখুন, এখন একটি থালা নিয়ে নিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এভাবে সাজিয়ে নিয়েছি। আর যে দুধটি আমি জাল করে রেখেছিলাম, সেই দুধটিও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। দুধটি একটু বেশি করে দেব, যেহেতু আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। এটি কিন্তু এই দুধটাকে টেনে নিয়ে অনেকটাই বড় বড় হয়ে যাবে, তখনই কিন্তু অনেক সফট হবে, খেতেও দারুণ লাগবে। আমি খুব ভালোভাবে দুধটি ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। দুধটিকে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি একটু চেরি ফল দিয়ে দিচ্ছি। আপনারা যেটা পছন্দ করেন সেটি দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আমি খুব সুন্দরভাবে ফলগুলি দিয়ে দিয়েছি। এখন এটিকে আধা ঘন্টা আমি রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে কিন্তু চলে এলাম। মিষ্টিটি আমার একদম রেডি। আপনারা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। সবাই খুব পছন্দ করবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।